ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার। ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি। খাতা পেন্সিল নিয়ে তাড়াতাড়ি তোমরা বসে পড়ো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সালে 2025-এ, এবং টেস্ট পরীক্ষা দুর্গাপুজোর পর। সামনেই দুর্গাপুজো, আর মাত্র 7-10 দিন বাকি আছে। মহালয় 2 তারিখ 2 অক্টোবর, তারপরে তোমাদের টেস্টের পরেই দুর্গাপুজোর পর টেস্টের পরে মাধ্যমিক পরীক্ষা 2025 সালে। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা প্রচণ্ড অনেকের কঠিন লাগে। যারা মিডিয়াম স্টুডেন্ট, অঙ্কে যাদের ভয় আছে, অঙ্কের ভয় করবে এবার তোমরা জয়, অঙ্ককে তোমরা করবে এবার জয়। ম্যাথামেটিক্স উইথ অমিত স্যার তোমাদের সাথে রয়েছে, থাকবে। আজকে একটা সিম্পল ফর্মুলা, যুগান্তকারী একটা ফর্মুলা দিয়ে তোমাদের ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। সেই ফর্মুলাটা আজকে তোমাদের বলে দেবো। ত্রিকোণমিতি ক্লাস 10 সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডেই ত্রিকোণমিতি, ত্রিগো যাকে শর্টে বলে, সেই চ্যাপ্টার থেকে অঙ্ক প্রত্যেকবার আসবে। এবং একটি যুগান্তকারী ফর্মুলা তোমাদেরকে বলে দেবো, সেই ফর্মুলার মাধ্যমে যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো চলে আসি, তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করো পেন পেন্সিল খাতা নিয়ে। আর তোমরা এই বলার আগে বলি, আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে আমি বেশি উৎসাহ পাবো। এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে দেবে। যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে চলে যাবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নিচে স্ক্রিনে আমার সব নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বারবার দেখবে। যদি অঙ্ক রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কাদের ত্রিকোণমিতি সম্বন্ধে প্রবলেম আছে আমাকে কমেন্ট করে জানাও। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি ত্রিকোণমিতির একটি যুগান্তকারী ফর্মুলা, ত্রিকোণমিতি ক্লাস 10। প্রথমে আমি কি লিখেছি দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করেছি। সেই ত্রিভুজে পারপেন্ডিকুলার পি, এটাকে বাংলায় বলে লম্ব, ইংলিশে বলে পারপেন্ডিকুলার। নিচে যেটা সেটাকে তোমরা জানো বেস, ইংলিশে বি বা বেস শর্টে, বাংলায় যেটাকে বলে ভূমি। আর এই আড়াআড়ি জাতটা হচ্ছে এইচ কে ইংলিশে বলে হাইপোটেনিউস, অতিভুজ। তাহলে কি হলো, লম্ব, ভূমি, অতিভুজ। ইংলিশে লম্বকে বলে পারপেন্ডিকুলার, বেস, আর এদিকে হাইপোটেনিউস। এইবার ত্রিকোণমিতির ফর্মুলা তোমাদের ইউজ করব। তোমরা প্রথমে লিখে নেবে এস সি টি, তারপরে লিখবে পি বি পি, তারপরে লিখবে এইচ এইচ বি, মাঝখান থেকে একটা দাগ দেবে। এস এস মানে আমরা জানি সাইন থিটা, সি মানে আমরা জানি কস থিটা, টি মানে আমরা জানি ট্যান থিটা। এবার সাইন থিটার অপোজিট সবাই জানে, সাইন থিটার অপোজিট কি, কোসেক থিটা। সাইন থিটার অপোজিট কোসেক থিটা। কস থিটার অপোজিট কি, কস থিটার অপোজিট সেক থিটা। আর ট্যান থিটার অপোজিট কি, না জানলে লিখে নাও, ট্যান থিটার অপোজিট হচ্ছে কট থিটা। তো সাইন থিটার অপোজিট আমরা জানি কোসেক থিটা, কস থিটার অপোজিট সেক থিটা, আর ট্যান থিটার অপোজিট হচ্ছে কট থিটা। তাহলে এস সি টি সাইন থিটা, কস থিটা, আর টি ফর এস ফর সাইন থিটা, সি ফর কস থিটা, টি ফর ট্যান থিটা। প্রথমে লিখে নিলে, তারপর একটা ডাউন অ্যারো দিয়েছি পি বি পি, তারপরে একটা দাগ টেনে তার তলায় লিখেছি এইচ, পির তলায় লিখেছি এ, পির তলায় লিখেছি এইচ, আবার পির তলায় লিখেছি বি। তাহলে পি বি পি এইচ এইচ বি। পি মানে পারপেন্ডিকুলার, এইচ মানে হাইপোটেনিউস, বি মানে বেস, বেস মানে ভূমি, হাইপোটেনিউস মানে অতিভুজ, আর বি মানে পারপেন্ডিকুলার, লম্ব। এইবার একটা যুগান্তকারী ফর্মুলা কবিতার আকারে তোমরা কবিতার মতো পড়ে নাও। আমি বানিয়েছি এটা, মনে মনে রাখো, তোমাদের মনে থাকবে। পি বি পি, ধরে নিলাম পি মানে প্রদীপ, বি মানে বলো, পি মানে প্রদীপ, প্রদীপ বলো প্রদীপ, পি বি পি। যদি মনে না রাখে, কবিতার মতো প্রদীপ বলো প্রদীপ। এইচ এইচ বি, হরি হরি বলো, ঠাকুরের নাম হরি হরি বলো। ঠাকুর ঘরে সবার প্রদীপ থাকে। তাহলে পি বি পি, প্রদীপ বলো প্রদীপ, হরি হরি বলো। পি বি পি, প্রদীপ বলো প্রদীপ, প্রদীপ বলো প্রদীপ। এইচ এইচ বি মানে হরি হরি বলো। এইবার দেখো পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই পি,
সাইন থিটার ফর্মুলা। এবার সাইনের তলায় লিখেছি পি বাই এইচ, পি বাই এইচ। তাহলে সাইন থিটার ফর্মুলা কি হবে? সাইন থিটার ফর্মুলা হবে পি বাই এইচ। পি মানে হচ্ছে লম্ব, যারা বাংলায় লিখবে লম্বয় লম্ব, আর এইচ মানে হাইপোটেনিউস, যারা ইংলিশে লিখবে এইচ আর বাংলায় লিখবে অতিভুজ, অতিভুজ। তাহলে পি বাই এইচ হচ্ছে সাইন থিটার ফর্মুলা। এবার সাইন থিটার অপোজিট কি? সাইন থিটার অপোজিট আমরা সবাই জানি কোসেক থিটা। তাহলে এটাকে উল্টো করে দাও, তাহলে কোসেক থিটার ফর্মুলা উল্টে যাবে এইচ বাই পি। এইচ মানে হাইপোটেনিউস আর পি মানে পারপেন্ডিকুলার, এইচ বাই পি। হাইপোটেনিউসকে তাহলে কি বলবো? এটা উল্টে যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন চলে গেল, সাইনের পরে আসছে কস, কস থিটা। কসের এখানে তলায় কি বসানো হচ্ছে? বি, আড়াআড়ি করে দাগ, বি বাই এইচ। তাহলে লিখবো বি বাই এইচ। বি মানে কি? বেস, বেসকে বাংলায় কি বলে? ভূমি। এইচ মানে কি? হাইপোটেনিউস, বাংলায় কি বলে? অতিভুজ। তাহলে চলে এলাম cos থিটার ফর্মুলা বি বাই এইচ। এটা মনে রাখবে, পি বি পি, এইচ এইচ বি। প্রদীপ বলো প্রদীপ, হরি হরি বলো। তাহলে বি বাই এইচ, বি মানে হচ্ছে ভূমি, বেস, এইচ মানে অতিভুজ, হাইপোটেনিউস। তাহলে বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজ। এবার কসের অপোজিট কি? সবাই জানে কসের অপোজিট সেক, সেক থিটা। তাহলে এবার উল্টে দাও, কসের অপোজিট সেক, তাহলে এটাও উল্টে যাবে। বি বাই এইচ টা উল্টে করে দেব, বি বাই এইচ টা উল্টো করে দিলে এইচ বাই বি। এইচ মানে হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিউস বাই বি। বি মানে হচ্ছে কি? বেস, মানে বাংলায় যেটাকে আমরা বলবো ভূমি। ভূমি বাই অতিভুজটা উল্টে গেল, অতিভুজ বাই ভূমি। এবার লাস্ট টি, এস সি টি লিখেছি, টি ফর tan থিটা। tan থিটার ফর্মুলা অ্যারো দেওয়া আছে, ডাউন অ্যারো, পি বাই বি, পি বাই বি। তাহলে পি মানে কি? পারপেন্ডিকুলার, বি মানে বেস, তাহলে বি বাই পি। তাহলে পারপেন্ডিকুলারকে আমরা ইংলিশে কি বলবো? লম্ব, আর বেসকে কি বলবো? ভূমি। যারা বাংলায় লিখছো লম্ব বাই ভূমি, আর যারা ইংলিশ মিডিয়াম tan থিটা মানে পি বাই পি, পারপেন্ডিকুলার বাই বেস। এবার tan এর অপোজিট কি? tan এর অপোজিট না জানলে লিখে নাও cot থিটা। এবার tan এর অপোজিট cot, তাহলে tan হলো p বাই b। আমার হাতের দিকে দেখো p বাই b, তাহলে cot উল্টে যাবে b বাই p, b বাই p। b মানে হচ্ছে ভূমি মানে ইংলিশে বেস, আর p মানে পারপেন্ডিকুলার মানে লম্ব, লম্ব। তাহলে cot থিটা হলো b বাই p। তাহলে এই ছটা ফর্মুলা sin থিটা, cos sec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা, 1 2 3 4 5 6। এই ছটা ফর্মুলা যদি তোমরা এই এস সি টি আগে লিখবে, তারপর লিখবে পি বি পি, এইচ এইচ বি। শর্টে পি মানে প্রদীপ, বি মানে বলো প্রদীপ, প্রদীপ বলো প্রদীপ, পি ফর প্রদীপ, এইচ এইচ বি হরি হরি বলো। এই বলে সাইনের অপোজিট কোসেক, কসের অপোজিট সেক, tan এর অপোজিট cos। এই p বাই h বা h বাই p, b বাই h বা h বাই b, p বাই p লাস্টে tan, tan থিটা p বাই b, পারপেন্ডিকুলার বাই বেস, আর tan এর অপোজিট cos, b বাই p। এই হচ্ছে। আর সর্বশেষ পিথাগোরাসের ফর্মুলা p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। p মানে পারপেন্ডিকুলার মানে বাংলায় যেটা বলবো লম্ব স্কয়ার, আর b মানে বেস স্কয়ার মানে ভূমি স্কয়ার, ইকুয়ালস টু h স্কয়ার মানে হাইপোটেনিউস স্কয়ার। তাহলে p স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাস বা পাইথাগোরাসের ফর্মুলা বা থিওরেম। পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস ভূমি বেস স্কয়ার প্লাস h স্কয়ার, এটা হচ্ছে পাইথাগোরাসের ফর্মুলা। এই দিয়ে ত্রিকোণমিতি গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা সকলেই ভালো থাকবে। থ্যাংক ইউ।